আজকে আমরা কথা বলবো মার্ক ডাগলাসের খুব বিখ্যাত একটা বই দ্য ডিসিপ্লিনড ট্রেডার নিয়ে, তাই না? হ্যাঁ, একদম। মানে বইটা মূলত ট্রেডিং সাইকোলজি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বই। ঠিক। কিভাবে নিজের আবেগ কন্ট্রোল করা যায়, বা ধরুন সফল ট্রেডিংয়ের জন্য ঠিক কি ধরনের মাইন্ডসেট দরকার, এই সব আর কি। হুম আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে, তো আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে বুঝতে যে কেন ট্রেডিংয়ে চার্ট বা স্ট্র্যাটেজির থেকেও মনের জোরটা বেশি দরকারি। হ্যাঁ, এটাই তো বইটার মূল কথা। ডগলাস বলতে চেয়েছেন আসল যুদ্ধটা হয় নিজের মনের ভেতরে। টেকনিক্যাল অ্যানালিসিস বা স্ট্র্যাটেজির থেকেও সেটা বড়। অনেক ক্ষেত্রেই তাই, অন্তত লং টার্ম সাকসেসের জন্য। আচ্ছা, বইটাতে একটা বেশ ইন্টারেস্টিং কথা বলা আছে, তাই না? যে ট্রেডিং নাকি 90%ই মাইন্ডসেট। হ্যাঁ, আর মাত্র 10% টেকনিক্যাল বা স্ট্র্যাটেজি। এটা তো বেশ অবাক করার মতো। আমরা তো প্রায়ই ভাবি স্ট্র্যাটেজিই সব। ঠিক, কিন্তু ডাগলাস বলছেন আসল ব্যাপারটা হলো লাভ বা লসের পর আমাদের যে রিয়াকশনটা হয়, মানে ভয়, লোভ কিংবা ধরুন বেশি কনফিডেন্স, হ্যাঁ হ্যাঁ, এই ইমোশনগুলোই আমাদের ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে দেয় না, পুরো জাজমেন্টটাই গুলিয়ে ফেলে। তার এই আবেগগুলোই ঠিক পথে চলতে বাধা দেয়। একদম, দেখতে দেয় না, বুঝতে দেয় না। আচ্ছা, বইটাতে লস বা ক্ষতি মেনে নেওয়ার ওপর খুব জোর দেওয়া হয়েছে দেখলাম। বলছে যে লস তো হবেই, এটা ট্রেডিংয়ের অংশ। এটা এড়ানো যাবে না, এটা ব্যবসারই একটা অংশ। কিন্তু লস হওয়ার পর আমরা কি করছি, আমাদের রিয়াকশনটা কেমন, সেটাই আসল, তাই তো? ঠিক তাই, এখানেই তো ডিসিপ্লিনের ব্যাপারটা আসছে। মানে আবেগ সরিয়ে রেখে নিজের বানানো নিয়মগুলো ফলো করা, স্ট্রিক্টলি ফলো করা। নিয়ম মেনে চালা। হ্যাঁ, যেমন ধরুন ডাগলাস একটা দারুণ উপমা দিয়েছেন। লসটাকে পার্সোনাল ফেলিয়ার না ভেবে ব্যবসার খরচের মতো দেখতে বলছেন। ও, ইন্টারেস্টিং। যেমন দোকানের ভাড়া বা এমপ্লয়ির স্যালারি। এক্স্যাক্টলি, ওগুলো যেমন ব্যবসার অংশ, তাবির নয়, ট্রেডিংয়ের লসও তেমনই। এটা একটা কস্ট অফ ডুইং বিজনেস। তুলনাটা ভালো। কিন্তু এই যে বললেন ব্যবসার খরচ, এই মাইন্ডসেটটা আনা, বিশেষ করে যখন পরপর লস হচ্ছে, তখন তো খুব কঠিন, তাই না? অবশ্যই কঠিন, খুব কঠিন। আর এখানেই ডাগলাস বলছেন কনসিস্টেন্সির কথা, মানে কনসিস্টেন্ট এক্সিকিউশন। শুধু ভালো স্ট্র্যাটেজি থাকলেই হবে না? না, সেটাকে প্রতিবার কোনো ইমোশন ছাড়া ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করতে পারাটাই আসল চ্যালেঞ্জ। এর জন্য একটা নিউট্রাল বা নিরপেক্ষ মন, যাতে লাভ বা লসের খুব বেশি রিয়্যাক্ট না করি, খুব উত্তেজিত বা খুব হতাশ না হয়ে যাই। হ্যাঁ, লাভ হলে অতিরিক্ত এক্সাইটেড হওয়া বা লস হলে একদম ভেঙে পড়া, এই দুটোই কমাতে হবে, একদম স্বাভাবিক থাকতে হবে। আচ্ছা, এই যে নিউট্রাল থাকা, এই নিরপেক্ষ মানসিক অবস্থাটা, এটা কিভাবে সম্ভব? ধরা যাক একজন ট্রেডার পরপর ৩-৪টে ট্রেডে লস করলেন, তখন বইটা কি বলছে? তখন বইটার পরামর্শ অনুযায়ী ফোকাসটা রেজাল্টের থেকে সরিয়ে প্রসেসের ওপর আনতে হবে। মানে আমি কি আমার নিয়ম বা স্ট্র্যাটেজি মেনেই ট্রেডটা নিয়েছি? নিজের প্ল্যানটা ফলো করেছি কিনা? হ্যাঁ, যদি নিয়ম মেনেই লস হয় তাহলে ঠিক আছে, ওটা সিস্টেমের অংশ। হতাশ না হয়ে পরবর্তী সুযোগের জন্য ওয়েট করতে হবে। আর যদি নিয়ম ভাঙার কারণে লস হয়, তাহলে বুঝতে হবে ভুলটা কোথায় হলো, তাই তো? এবং সেটা শুধরে নেওয়া। একদম, ভুলটা খুঁজে বের করে সংশোধন করতে হবে। আবেগটাকে দূরে রেখে ভুল থেকে শিখতে হবে। এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার, একদিনে হবে না। বোঝা গেল। তাহলে এই বইটা কাদের জন্য সবচেয়ে দরকারি বলবেন? কারা পড়লে বেশি উপকৃত হবেন? দেখুন, আমার মনে হয় যারা হয়তো বেশ কিছুদিন ধরে ট্রেড করছেন কিন্তু লাভটা কনসিস্টেন্টলি আসছে না, অথবা যারা বুঝতে পারছেন যে তাদের ইমোশন, রাগ, ভয় বা লোভ তাদের ট্রেডিং ডিসিশনকে কন্ট্রোল করছে। একদম। বা ধরুন ভালো ট্রেডিং সিস্টেম ব্যবহার করছেন কিন্তু মেন্টাল ব্লকের কারণে সেটা ঠিকঠাক ফলো করতে পারছেন না। হয়তো নিয়ম বানাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত মানতে পারছেন না। তাদের জন্য খুব কাজের, তাই তো? একটা গাইড বুকের মতো। হ্যাঁ, তাদের জন্য এটা দারুণ গাইড হতে পারে। মানসিক যে বাধাগুলো থাকে সেগুলো চিনতে এবং ভাঙতে সাহায্য করে। তো মোদ্দা কথা হলো, বা সারসংক্ষেপে যদি বলি, সাকসেসফুল ট্রেডিং মানে আসলে নিজের মনকে কন্ট্রোল করা, মনকে ট্রেনিং দেওয়া। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। শেষ নেই। একদম। আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যতই ভালো হোক না কেন, যদি মেন্টাল ডিসিপ্লিন আর প্রস্তুতি না থাকে, সাফল্য ধরে রাখাটা খুবই মুশকিল। মার্কেট তো ওঠানামা করবেই, সেটার সাথে মানসিকভাবে মানিয়ে নিতে পারাটাই আসল।
একদম। খুব ভালো আলোচনা হলো আজ। আচ্ছা, শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম, একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। হুম, বলুন। যদি ট্রেডিং সত্যিই ৯০% মানসিক খেলাই হয়, যেমনটা ডাগলাস বলছেন, তাহলে বেশিরভাগ ট্রেডার তাদের প্রায় সবটুকু সময় এবং মনোযোগ কেন শুধু চট, ইন্ডিকেটর আর নতুন নতুন স্ট্র্যাটেজি খোঁজার পেছনেই ব্যয় করে? মানে মানসিক প্রশিক্ষণের জন্য তারা আসলে কতটা সময় দেন? এটা একটা ভাবনার বিষয় কিন্তু।